মধ্যপ্রাচ্যের যুদ্ধে ঝুঁকিপূর্ণ হয়ে পড়া হরমুজ প্রণালী এড়িয়ে সৌদি আরব থেকে 1,395 টন ক্রুড অয়েল বা অপরিশোধিত তেল নিয়ে আসা এমটি নেনিমিয়া চট্টগ্রাম বন্দরে বহির্নোঙরের কুতুবদিয়ায় নোঙর ফেলেছে। ইরান যুদ্ধ শুরুর পর এটি দেশে আসা ক্রুড অয়েলের প্রথম চালান। এতে পরশু থেকে চালু হতে যাচ্ছে দেশের একমাত্র রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির পরিশোধন কার্যক্রম। এ নিয়ে নাজমুল সাদিকের রিপোর্ট। মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর দেশে অপরিশোধিত তেলের প্রথম চালান নিয়ে এলো জাহাজ এমটি নেনিমিয়া। 1,395 টন অপরিশোধিত তেল নিয়ে আসা জাহাজটি দুপুরে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরের কুতুবদিয়া এলাকায় নোঙর করেছে। 249.95 মিটার লম্বা বিশাল জাহাজটি কর্ণফুলী নদী হয়ে বন্দরের ডলফিন জেটিতে আসতে পারবে না, তাই ছোট ছোট ট্যাঙ্কার জাহাজে খালাস করা হবে তেল। এই জন্য প্রস্তুতির কথা জানায় বিএসসি। আমাদের লাইট রেস ভেসেলগুলো সম্পূর্ণ প্রস্তুত রাখা আছে। দ্রুত তারা তেল খালাস করে ইস্টার্ন রিফাইনারিতে সরবরাহ করবে এবং আমরা আশা করছি দ্রুত এটা রিফাইনিংয়ের মাধ্যমে মার্কেটে সরবরাহ করা সম্ভব হবে। অপরিশোধিত তেলের অভাবে 22 দিন বন্ধ থাকার পর আবারও পরিশোধন কার্যক্রম শুরু হতে যাচ্ছে দেশের একমাত্র রাষ্ট্রীয় পরিশোধনাগার ইস্টার্ন রিফাইনারিতে। পরশু থেকে এটি চালু হবে বলে জানিয়েছেন বিপিসি চেয়ারম্যান। সকালে এলপি গ্যাস লিমিটেড সহ চট্টগ্রামের কয়েকটি প্রতিষ্ঠান পরিদর্শনে এসে তিনি এই কথা জানান। ওটা চালু হবে, ওটা আমরা টার্গেট দিয়েছি 8 তারিখে। আজকে তো হলো 6, 2 দিন তাদের প্রস্তুতিমূলক এবং ওই যে র ম্যাটেরিয়ালটা আসবে তাদের এখানে, আমরা বলেছি 8 তারিখ থেকে চালু করতে। বিপিসির চেয়ারম্যান জানান, মধ্যপ্রাচ্যের বাইরে বিকল্প উৎস থেকেও অপরিশোধিত তেল আনার বিষয়ে কাজ চলছে। নাজমুল সাদিকি, মাছরাঙা নিউজ শো।